আসসালামু আলাইকুম। আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশে নতুন সোশ্যাল মিডিয়া কথা চালু হয়েছে। প্রথমবার কথা অ্যাপসটি দেখবেন, একটু অবাকই হবেন। কথা অ্যাপসের ইমোজিগুলো দেখে আপনারা বেশি অবাক হবেন। এই কথা অ্যাপসে আপনি পাবেন মেসেজিংয়ের সুবিধা, অডিও ভিডিও কল, ফটো ভিডিও শেয়ারিংয়ের মতো ফিচার্স। কথা অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি যাবেন প্লে স্টোরে, গিয়ে সার্চ করবেন কথা লিখে, কথা কথা লিখে বা কথা অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে, কথা মেড ইন বাংলাদেশ। এটা ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ওপেন লেখা আসছে, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর অনেক সহজ স্তরের মাধ্যমে আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আমার অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইন করলাম। লগ ইন করার পর আমি আপনাদের সাথে একটি কথা অ্যাপসটি পরিচয় করে দিই, তারপরে আপনি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রথমেই আপনি এখানে পাবেন চ্যাটস অপশনে ক্লিক করার পর আপনার যে কথায় ফ্রেন্ডগুলো আছে, সার্চ বারে গিয়ে আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে, ইউজার, চ্যাট, বিজনেস, গ্রুপ বা কন্ট্যাক্ট, কেউ যদি কথা অ্যাপস চালায় তার নাম সার্চ করে এখানে তার সাথে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে পারেন। আমার এটা নতুন অ্যাকাউন্ট, তাই চ্যাটিংয়ে বা কোনো ফ্রেন্ড নেই। তবে হচ্ছে লাইফস্টাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে মিনি অ্যাপসে দেখতে পাচ্ছেন, মানে অনলাইন ই কমার্স সাইট যেগুলো দারাজ, চাল ডাল, ইজি, ডেইলি ক্রিকেট। যদি নিচে একটি স্ক্রল ডাউন করে আসেন, দেখে ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি এগুলো পাবেন। এবং এখান থেকে এই ইউটিউবের যে মানে রিসেন্টলি যেগুলো আপলোড হয় বা মোস্ট ভাইরাল টাইপের, সেগুলো আপনি এখান থেকে দ্রুততার মাধ্যমে শর্টসে দেখতে পারবেন। যে এখানে আপনি দেখতে পারবেন। নিচে আসলে হটস গেম, এখান থেকে মোর অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে এগুলো আরও পাবেন। এরকম দেখতে পারবেন, মানে যেগুলো ইউটিউবে একটু র্যাঙ্কিংয়ে বেশি সেগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি হটস গেমে ক্লিক করার পর মোর, এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে গেমস খেলতে পারবেন। সুইট ওয়ার্ড, ক্লাসিক, বোর্ডিং, রান টু ডেট, এখানে অনলাইনে বিভিন্ন গেম খেলতে পারবেন। নিচে যদি একটু স্ক্রল ডাউন করে হট নিউজ অপশনে ক্লিক করার পর আপনি মোর অপশন করলে সব ধরনের নিউজ দেখতে পারবেন। 19 বছরের পুরো একটা খবর, এখানে আপনি যে নিউজগুলো ভাইরাল নিউজ সেগুলো দেখতে পারবেন। নিচে স্কিপ করে যাওয়ার পর এখান থেকে নিউ ইন কথা, মানে এখানে নিউ ইন কথা মানে এই অ্যাকাউন্টগুলো কথাতে নতুন, মানে এরা নতুন কথাতে নতুন অ্যাকাউন্ট খুলেছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তাদের প্রোফাইল, যাদের প্রোফাইল পিকচার দিয়েছে তারা আসবে, যাদের দেয়নি তারা আসবে। তারপরে লিডার বোর্ড টুডে, মানে কথার যারা লিডার বোর্ডে আছে তারা তাদের দেখতে পারবেন। এখান থেকে মুভি ট্রেলার, আপকামিং যেগুলো মুভি সেগুলো ট্রেলার দেখতে পারবেন। আবার বিভিন্ন নাটক, এখান থেকে লাইফস্টাইল মানে আপনার, অর্থাৎ এখান থেকে আপনি সব কিছু আপনি নিত্য প্রয়োজন যা যা করেন বা যা দেখেন এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ফিডে ক্লিক করলে এখানে ফেসবুকের মতো আপনি ক্রিয়েট স্টোরি, এখানে ক্লিক করে স্টোরি আপলোড করতে পারবেন এবং অন্যের একটা স্টোরি এখান থেকে দেখতে পারবেন। এভাবে আপনি ক্লিক করলে ফেসবুকের মতো ক্লিক করলে একটা একটা করে চেঞ্জ হবে। আবার এখানে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে স্টোরি ক্রিয়েট করতে পারবেন। তারপরে ফেসবুকে আমরা যেভাবে স্ক্রল ডাউন করে বিভিন্ন পোস্ট বা ফটো দেখি, সেইভাবে এখান থেকেও স্ক্রল ডাউন করে বিভিন্ন পোস্ট বা ফটো আমরা দেখতে পারবো। তো এখানে একটা মজার বিষয় আছে, আমরা ফেসবুকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করলে বিভিন্ন রকম নর্মাল লেখা থাকে, কিন্তু এখানে একটা মজার, এখানে কমেন্টস অর্থাৎ ইমোজিগুলো অনেক মজার। সিম্পলি আমি যদি এই পোস্টে একটা কমেন্ট করতে চাই, হ্যাঁ, আমি যদি এখানে একটা টাইপে কমেন্ট অপশানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি ইমোজিতে ক্লিক করি, দেখেন কত সুন্দর সুন্দর ইমোজি। এখানে যেহেতু এটা বাংলাদেশি ডেভেলপদের একটি অ্যাপ, এখানে আপনি সব কিছু বাংলাতেই পাবেন। এখানে বাংলাতে ক্লিক করার পর দেন বাংলায় যে ইমোজিগুলো আছে, ভালো লাগছে, কেমন আছে, বিভিন্ন সুন্দর সুন্দর বাংলা ইমোজি আছে, এখান থেকে আপনি বাংলা ইমোজি দেখতে পারবেন। তাই এখানে ইমোজি আছে যেগুলো আমরা দেখি, সেই ইমোজিগুলো তারপর এখানে করোনা ভাইরাসের সময় যে এখানে নেট কানেকশনটা একটু স্লো পাচ্ছি আমি। নেটটা যত আপনার নেট ফাস্ট হলে গেলে অনেক দ্রুত আসবে। দেখেন এখানে অনেক মজার আপনি মানে নর্মালি আমরা এটা বাংলাদেশি অ্যাপস, তো বাংলা কথাতেই ইমোজিগুলো পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ইমোজি দেওয়া আছে, দেখেন এখানে ক্লিক করলে ইমোজি, এই করোনার সময় এই ইমোজিগুলো আমরা ব্যবহার করতাম, তো করোনার ইমোজিগুলো দেওয়া আছে। তারপরে ঈদের সময় আমরা যে ইমোজিগুলো নর্মালি ব্যবহার করে থাকি, ঈদ মোবারক বা কুরবানি ঈদের, সে সুন্দর সুন্দর ইমোজিগুলো আপনি পাবেন। ক্রিকেট যারা খেলেন বা ক্রিকেট খেলায় আমরা যদি কোনো কমেন্ট করতে চাই বা ক্রিকেটের পোস্ট করছে এমন, তো এই ক্রিকেটের বাংলাদেশের বিভিন্ন প্লেয়ার দিয়ে ইমোজি তৈরি করা আছে এবং 4, 6 ছক্কা, বোল্ড সবগুলো, এগুলো মানে ক্রিকেটই সব ইমোজি এখান থেকে দেওয়া আছে।
তো আপনি এখানে সুন্দর সুন্দর ইমোজি পাবেন, ক্রিকেট ইমোজি পাবেন, ঈদের বিভিন্ন ইমোজি পাবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর ইমোজি, করোনার সময় করোনার যে ইমোজি আমরা ব্যবহার করলাম সেগুলো। এখানে নর্মালি আমরা যে ইমোজি চাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখতে পাবেন, এবং স্পেশালি আমাদের বাংলাদেশি অ্যাপস, তাই বাংলাতে অনেক সুন্দর সুন্দর কিছু ইমোজি দিয়েছে, সেগুলো দেখতে পারবেন। দেখেন অনেক সুন্দর, অনেক এগুলো এখানে অনেক ইমোজি আছে, অনেক সুন্দর সুন্দর, আপনি দেখে শেষ করতে পারবেন না, এই অবস্থা। অনেক সুন্দর সুন্দর ইমোজি আছে। তো আমি এখান থেকে একটু পেছনে ব্যাগে যাই। তারপর হচ্ছে কমিউনিটিস অর্থাৎ আমরা ফেসবুকে গ্রুপের মাধ্যমে যে কথাগুলো বলে থাকি সেগুলো সেইগুলো দেখেন, স্টোরি, বন্ধুদের আড্ডা, এগুলো গ্রুপ, প্রিয় ময়মনসিং, এগুলো এই গ্রুপগুলোর মেম্বার। দেখেন এটা 2 লাখ মেম্বার করা যাবে, সেখানে 1606টা মেম্বার আছে। তারপরে এখানে করা যাবে 2 লাখ মেম্বার, এখানে 1479টা মেম্বার। এখানে কমিউনিটির মাধ্যমে আপনি এখানে গ্রুপ খুলে বিভিন্ন গ্রুপে কথা বলতে পারেন, বা এখানে প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট এ কমিউনিটি, এখানে একটা গ্রুপ তৈরি করতে পারবেন, না ফাইন কমিউনিটি, আপনি আপনার গ্রুপ খুঁজতে পারবেন। তারপর হচ্ছে ফ্রেন্ড সেকশনে গেলে আপনি এখান থেকে এই যে গ্রুপ ক্রিয়েট, এখান থেকে আপনি একটা গ্রুপের নাম দিয়ে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। বা নিচে যদি আমি দেখি, নিচে দেখেন দেখা আছে এটা হলো আমার প্রোফাইল। এখান থেকে আমার প্রোফাইল আমি নিজেই মেসেজ করতে পারবো। আর ফলো সাজেস্টেশন মানে ফলো, আমাকে যারা মানে আমি যাদের চিনি বা তাদের ফলো করতে পারি, এখানে তাদের দেখায় ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং, আপনার কয়জন ফলোয়ার্স আছে সেটা দেখতে পারেন। আবার সবার উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ এখানে লেখা আছে মাই প্রোফাইল, এখান থেকে আপনাকে নিজের প্রোফাইল দেখাবে। এই যে আমার প্রোফাইল, এখান থেকে নিজের প্রোফাইল আমি দেখতে পাচ্ছি। আমার ফলোয়ার হলো 7 জন, নতুন আইডি খুলেছি তাই স্কোর 7 এবং পোস্ট করেছি 6টা। এখান থেকে আপনি পোস্ট দেখতে পারবেন, এখান থেকে আপনার পোস্ট ডিটেলসে দেখতে পারবেন, আর এখান থেকে আপনার পোস্ট শর্টলি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার পোস্টটা আপনি ডিটেলসে দেখতে পারবেন। তারপরে আপনি এই 3 ডট আইকনে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি প্রোফাইলটা শেয়ার করতে পারবেন। আর প্রোফাইল অপশানে ক্লিক করে আপনি এখান থেকে প্রোফাইলটা এডিটও করতে পারবেন। তো এই হচ্ছে আপনার কথা অ্যাপসের বিভিন্ন ফিচার্স। এখানে আরও বিভিন্ন ফিচার্স আছে, আপনারা যদি ইনস্টল করার পর একটু দেখেন ডিপলি বা একটু রিসার্চ করেন, আপনারা পেয়ে যাবেন। এখন কিভাবে একটি কথা অ্যাপস খুলবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কথা অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য আপনি প্রথমে কথা অ্যাপসটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, মানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আমি আমার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিলাম ইংলিশ, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনি যে নাম্বারে কথা অ্যাকাউন্টটি খুলতে চান সেই নাম্বারটি এখানে দিবেন। তো আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে গেট ওটিপি নামে একটা অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে ওই নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে। দেখেন এখানে 1 মিনিট সময় দেয় ওটিপিটা আসার জন্য। এখানে অটোমেটিক যদি সিমটা আপনার এই ফোনে প্রবেশ করানো থাকে বা ইনসার্ট করানো থাকে, আপনার এটা অটোমেটিক সেটা নিয়ে নেবে। আর যদি সিমটা না থাকে তাহলে ওই ফোনে আসবে, আপনি ওটা দেবেন। দেখেন আমার এখানে অটোমেটিকটি এটা নিয়ে নিয়েছে। তারপরে জাস্ট কিছু সেকেন্ড সময় লাগবে, একটু নেট কানেকশন ফাস্ট হলে একটু দ্রুত আসবে। কিছু সময় পর কথা উড লাইক টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, মানে আমার কন্ট্যাক্টটা আমি দিতে চাচ্ছি কিনা সেটা এখানে চাচ্ছে। তো আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম। নেম, আমি কি নাম দিয়ে কথা অ্যাপসে অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেটা এখানে দিতে বলছে। তো আমি একটা নাম দিলাম, আমি এখানে একটা নাম দিলাম, দিয়ে এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পর ডিয়ার আব্দুল হালিম কমপ্লিট ইউর প্রোফাইল অ্যাট গেট, মানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, এখানে আমি গেলাম। স্কিপ লোকেশন দিতে চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করে দিতে পারেন। তো আমি স্কিপ করে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার কান্ট্রি বাংলাদেশ, মানে আমার লোকেশনটা দিলে কী হবে, আপনি এটা অটোমেটিক প্রোফাইলে লোকেশনটা অ্যাড হয়ে যাবে, না দিলে হবে না। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়নি। তো এখানে আবার দিলাম, এখানে আপনার ডেট অফ বার্থটা চাবে, তো আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তো আমি ডেট অফ বার্থটা দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম, আবার ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেল। তারপর সিলেক্ট ইউর জেন্ডার, ফিমেল মেল, তো আমি মেল সিলেক্ট করে দিলাম। তারপরে স্কিপ সিলেক্টেড টপ ইন্টারেস্টেড, মানে আপনি কি রিলেটেড অ্যাকাউন্ট এখানে করলেন সে সর্বনিম্ন 5টা দিতে পারেন। তো আমি দিলাম ট্রাভেলিং,
স্পোর্টস অ্যান্ড ইভেন্ট, ভিডিও গেমস, সোশ্যাল ওয়েলফেয়ার, নিউজ, পলিটিক্স, হেলথ দিয়ে দিলাম। ইচ্ছা মতো 4-5টা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অ্যাকাউন্ট প্রাইভেসি, এটা কি অ্যাকাউন্টটা প্রাইভেট করতে যাচ্ছেন না পাবলিকলি করতে চাচ্ছেন? আমি ক্লিক করতে যাচ্ছি, তাই পাবলিকে টিক দেওয়া আছে। আমি জাস্ট এখানে ইন্টার অপশানে ক্লিক। কল পারমিশন, আপনি এখান থেকে কি কলের পারমিশন, মানে কেউ আপনাকে কথা হচ্ছে কল দিতে পারবে, আপনি কাউকে যদি এরকম কিছু যদি চান কল পারমিশন আমি অ্যালাউ করে দিলাম। আনএবল টু ফাইন্ড ফ্রেন্ড, তো আমাকে খুঁজে পাবে, মানে কিছু ফ্রেন্ড এখান থেকে আমি খুঁজে তাদেরই করতে পারবো। তা আমি এইকে 3-4 জনকে আমি নর্মালি ফলো করে দিলাম। দিয়ে আমি এখান থেকে আবার গেলাম। কংগ্রাচুলেশন, ইউ আর ডান নাও, ইউ হ্যাভ আর্নড এ ব্রঞ্জ ব্যাচ। অর্থাৎ আমি কথাতে আমার একটা অ্যাকাউন্ট করেছি, আমাকে একটা তাদের শুভেচ্ছা সম্পর্কে আমাকে একটা ব্যাচ দিয়েছে, এখানে দিলাম। এই দেখেন আমার কথা অ্যাপসটি হয়ে গেছে। তো কথা অ্যাপসের তো এগুলো আমি পরিচিত দেখিয়েছি। এখানে ক্লিক করার পর আপনি প্রোফাইল, মাই প্রোফাইল যে অপশনটি পাবেন, মাই প্রোফাইল অপশানে যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার ইউজার নেম দিতে পারেন। এখানে আপনার ইউজার নেম দিতে পারেন। ইউজার নেমটা হয়ে গেছে, আমি ইউজার নেম দিতে পারেন। অ্যাড মি বায়ো, অর্থাৎ ফেসবুকে আপনি যে বায়োটা দিতে পারেন সেটা দিতে পারেন। আপনার জেন্ডার, আপনার এজ দেখাবে, আপনার লোকেশন যদি তখন দিয়ে থাকেন দেন হোম টাউন দেখাবে। এখান থেকে আপনার অ্যাড এডুকেশন বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার এডুকেশনটা দিতে পারবেন। টাইপ সিলেকশন এইচএসসি, এখান থেকে আপনার ইনস্টিটিউট নেম দিতে পারেন, ডিগ্রি দিতে পারেন, ব্যাচ, পাসিং ইয়ার। অর্থাৎ ফেসবুকে নর্মালি আপনি যে অপশনগুলো পেয়ে থাকেন সবগুলোই এখানে পাবেন। এখান থেকে ইন্টারেস্ট, কমিউনিটি, যে বিষয়ে আপনি আরও ইন্টারেস্ট সেগুলো আবার সিলেক্ট করে ডান দিতে পারবেন। অ্যাড এ লিঙ্ক, আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা কোনো ওয়েবসাইট বা টুইটার, লিঙ্কডিন, যে কোনো একটা কিছু লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বার হচ্ছে এটা, ডিফল্টলি এটাই থাকবে। এখানে আবার এডিট বাটনে ক্লিক করে যে আপনি এই ট্যাগগুলো এডিট করতে পারবেন। তো সিম্পলি এখানে চেঞ্জ প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে প্রোফাইল পিকচার দিতে পারবেন। এখান থেকে আপনি আমার প্রোফাইল পিকচার দিতে পারবেন। আর অ্যাডে কাভার ফটো, এখান থেকে ক্লিক করার পর আপনি কাভার ফটো দিতে পারবেন নর্মালি। তো আমি এখান থেকে যদি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিই, এটা দিয়ে দিলাম সিম্পলি। বা এখান থেকে চেঞ্জে কাভার ফটো, যদি আমি কাভার ফটোতে এই ফটোটা দিয়ে দিই, ডান করে দিলাম, তাহলে একটু পর দেখবেন জাস্ট কাভার ফটো আর পিকচার রিফ্রেশ দেওয়ার পর এটা জাস্ট চলে এসেছে। একটু রিফ্রেশ হওয়ার পর দেখেন চলে আসবে। তো এই হচ্ছে কথা, এইভাবে আপনি কথা অ্যাপসে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। ধন্যবাদ।